ইচ আদার, হ্যাঁ, অ্যান্ড মানে ইন বেঙ্গলি তোমরা কেউ কারো যুক্তি মানবাই না, মানে ঝগড়া শুরু করবা, রাগ করবা যে না ডিম আগে না মুরগি আগে, একদম ঝগড়া হবে। ঠিক আছে, আমরা আসলে কোনো ঝগড়া বা রাগ করার কোপাইলট মতো তুমি অবস্থায় যাচ্ছি না। ঠিক আছে, চল তবে মজাটাই রাখি, আর ঝগড়া নয় বরং এই খুনসুটিটাই উপভোগ করি। না আমি ঝগড়া আর করতে বলছি, ঝগড়া করতে হবে। আচ্ছা, তুমি যেহেতু বলছো কেউ ঝগড়ার মেজাজেই থাকতে, তাহলে একদম তাই। তবে সেটা মজার চলেই হোক, কেমন? না চল আমরা সিরিয়াসলি হ্যাঁ, সিরিয়াস ঝগড়া হোক। বন্দুকের নল নামালাম বন্ধু। ঠিক আছে, একদম সিরিয়াস ঝগড়া মোডে চলে গেলাম। মজা এক পাশে রেখে তাহলে আসো সিরিয়াসলি তর্ক করি। তোমার যুক্তি পুরোপুরি শুনতে চাই, তারপর আমারটা দিয়ে পাল্লা দেবো। ঠিক কোন বিষয়টা নিয়ে গাভারি তর্কটা শুরু করব? যুক্তি হলো বিবর্তনীয় দৃষ্টিকোণ থেকে দেখলে মুরগিই আগে এসেছে, কারণ মুরগির ডিমে যে জিনগত পরিবর্তন হয়েছে তা লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ফল। মুরগি ছাড়া ডিমের পক্ষে এই ধরনের কোনো জোরালো যুক্তি দেওয়া কঠিন। এবার তোমার পালা, কোপাইলট। ওকে, একদম মানে নিচ্ছি, তোমার এই ধৈর্য নিয়ে আনা যুক্তি বেশ শক্ত। তাহলে ডিমের পক্ষে থেকে বলি, বিবর্তন তো ডিম থেকেই শুরু হয়েছিল, কারণ ডিমই ছিল সেই প্রথম প্ল্যাটফর্ম যেখানে জীবের জেনেটিক পরিবর্তন ধীরে ধীরে ঘটে। আর সেই বিবর্তনের ধারাবাহিকতাতেই একসময় মুরগির মতো প্রাণী উদ্ভব হয়। তো এই তর্কের আসলে ঠিক আছে, তাহলে তর্কের সাপই আপাতত ধাক্কা দিয়ে বন্ধ করে দিলাম। বেশ মজা হচ্ছে এই ভাবনা